শ্রীহট্ট থেকে সিলেট, ভুলুয়া থেকে নোয়াখালী, সময়ের আবর্তে বদলে গেছে আমাদের অনেক জনপদের নাম। কোনোটি শাসক সাধকের নামে, আবার কোনোটি লোককথার ভিত্তিতে। চলুন জেনে নেওয়া যাক সময়ের বিবর্তনে আমাদের ৬৪ জেলার নাম পরিবর্তনের পেছনের কারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট। বরিশাল, প্রাচীন নাম চন্দ্রদ্বীপ, বড়শাল গাছ থেকে অথবা পর্তুগিজ দম্পতি বেরিও শেলির নাম থেকে। অন্যমতে লবণের বড়দানার কারণে ইংরেজদের বলা বরিসল্ট থেকে বরিশাল। বড়গুনা, কাঠ ব্যবসায়ীদের অনুকূল প্রবাহ বা বড়গুণের জন্য অপেক্ষা করা থেকে বড়গুনা, যা পরে বড়গুনা হয়। ভোলা, প্রাচীন নাম দক্ষিণ শাহবাজপুর, বেতুয়া নদীর খেয়া পারাপারকারী বৃদ্ধ মাঝি ভোলাগাজী পাটানির নামানুসারে এই জেলার নামকরণ করা হয়। ঝালকাঠি, জেলেদের ঝালু জঙ্গল কেটে কাঠি বসতি স্থাপন বা জালের কাঠি বিক্রির গঞ্জ থেকে এই নাম। প্রাচীন নাম ছিল মহারাজগঞ্জ। পটুয়াখালী, পর্তুগিজ দস্যু বা নটুয়াদের অত্যাচারের কারণে পরিচিত নটুয়া খাল থেকে পটুয়াখালী নামের উৎপত্তি। পিরোজপুর, মুঘল শাহ সুজার পুত্র ফিরোজের নামানুসারে প্রথমে ফিরোজপুর এবং পরে পিরোজপুর হয়। চট্টগ্রাম, ১২ আউলিয়ার জ্বালানো চেরাগ বা চাটি থেকে চাটিগাঁও, মুঘল আমলে নাম ছিল ইসলামাবাদ। বান্দরবান, অসংখ্য বানরের সারিবদ্ধ ছড়া বা খাল পার হবার দৃশ্য থেকে বান্দরবান নামের উৎপত্তি। ব্রাহ্মণবাড়িয়া, জনশ্রুতি অনুযায়ী এক ব্রাহ্মণ পরিবারকে বাড়ি করে দেওয়ার ঘটনা থেকে এই নামকরণ। চাঁদপুর, জমিদার চাঁদ রায় অথবা প্রশাসক শাহ আহমেদ চাঁদের নামানুসারে। কুমিল্লা, প্রাচীন নাম ত্রিপুরা বা কমলাঙ্ক, চৈনিক পরিব্রাজকের বর্ণনায় উল্লেখিত কমলাঙ্ক বা কিয়ামালঙ্কিয়া থেকে বর্তমান কুমিল্লা। কক্সবাজার, প্রাচীন নাম পালঙ্কি, পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার হিরাম কক্সের নামানুসারে নাম হয় কক্সবাজার। ফেনী, ফেনী নদীর নাম থেকে, প্রাচীন ঐতিহ্যে এটি ফণী হিসেবে পরিচিত ছিল। খাগড়াছড়ি, খাগড়া বন বিশিষ্ট নদীর পাড় বা ছড়া থেকে খাগড়াছড়ি। নোয়াখালী, প্রাচীন নাম ছিল ভুলুয়া, ১৬৬০ সালে জলাবদ্ধতা নিরসনে খনন করা বিশাল নোয়াখাল থেকে। রাঙামাটি, এই অঞ্চলের লাল বা রাঙামাটির আধিক্য এবং রাঙামাটি ও রাঙাপানি নামক দুটি ছড়া থেকে। লক্ষ্মীপুর, রাজা লক্ষ্মীনারায়ণ রায়ের নামানুসারে এই জেলার নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। ঢাকা, ঢাকেশ্বরী মন্দির, রাজধানী উদ্বোধনে ঢাক বাজানো অথবা প্রচুর ঢাকগাছ থাকা থেকে এই নামের উৎপত্তি। ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। ফরিদপুর, প্রাচীন নাম ছিল ফাতেহাবাদ, প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদুদ্দিনের নামানুসারে। গাজীপুর, কুস্তিগির ফজল গাজী বা ইশাখার অনুসারী গাজী বংশের নামানুসারে, প্রাচীন নাম জয়দেবপুর। গোপালগঞ্জ, জমিদার রানী রাসমণির নাতি নবগোপালের নাম এবং রাজগঞ্জের গঞ্জ মিলিয়ে হয় গোপালগঞ্জ। কিশোরগঞ্জ, জমিদার নন্দকিশোর প্রামাণিকের প্রতিষ্ঠিত গঞ্জ বা হাট থেকে নাম হয় কিশোরগঞ্জ। মাদারীপুর, সুফি সাধক হজরত বদরুদ্দিন শাহ মাদার রাদিয়াল্লাহু তানহুর নামানুসারে, প্রাচীন নাম ইদিলপুর। মানিকগঞ্জ, সুফি দরবেশ মানিক শাহ অথবা নবাবের অনুচর মানিক চাঁদের নামানুসারে এর নামকরণ করা হয়। মুন্সীগঞ্জ, প্রাচীন নাম ইদরাকপুর, পরবর্তীতে এই জেলার নাম হয় ফৌজদার মুন্সী হায়দার হোসেনের নামানুসারে। নারায়ণগঞ্জ, প্রাচীন নাম খিজিরপুর, হিন্দু নেতা বিকন লাল পাণ্ডে বা বেনু ঠাকুর কর্তৃক দেবোত্তর সম্পত্তি হিসেবে নারায়ণ দেবতার নাম থেকে নাম হয় নারায়ণগঞ্জ। নরসিংদী, রাজা নরসিংহের স্থাপিত নরসিংদী বা নরসিংহপুর থেকে। রাজবাড়ী, রাজা সূর্যকুমারের রাজপ্রাসাদ বা রাজবাড়ির অবস্থান থেকে এই নামকরণ। শরীয়তপুর, ফরায়েজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর নামানুসারে। টাঙ্গাইল, উঁচু ভূমি বা টানাইল অথবা যাতায়াতের বাহন টাঙ্গা গাড়ি থেকে নাম হয় আজকের টাঙ্গাইল। ময়মনসিংহ, প্রাচীন নাম নাসিরাবাদ, মুঘল সম্রাট আকবরের সেনাপতি মনসিংহের নাম এবং স্থানীয় শাসক মোমেন শাহের নাম থেকে মোমেন শাহী ও পরবর্তীতে ময়মনসিংহ হয়েছে। জামালপুর, প্রাচীন নাম ছিল সিংজানি, পরবর্তীতে সাধক হজরত শাহ জামালের নাম অনুসারে হয় জামালপুর। নেত্রকোনা, নাটের কোনা নামক গ্রামের নাম থেকে পরিবর্তিত হয়ে নেত্রকোনা। শেরপুর, গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজীর নামানুসারে হয় শেরপুর, প্রাচীন নাম ছিল দশ কাহনিয়া। খুলনা,
প্রাচীন নাম জাহানাবাদ, পরে খুল্লনেশ্বরী কালী মন্দির অথবা নাবিকদের রেকর্ডে থাকা কুলনিয়া শব্দ থেকে হয় খুলনা। বাগেরহাট, প্রাচীন নাম খলিফাতাবাদ। খানজাহান আলীর বাগান অথবা নদীর বাঁকে বসা হাট থেকে বাগেরহাট। যশোর, গৌড়ের যশ হরণ করে এই অঞ্চলের শ্রীবৃদ্ধি হওয়ায় রাজা প্রতাপাদিত্যের সময়কালে বা তার আগে থেকে এটি যশোহর নামে পরিচিত হয়। কালক্রমে যশোহর শব্দটির অপভ্রংশ হয়ে বর্তমানে এটি যশোর নামে পরিচিত। কুষ্টিয়া, পাট বা কোষ্টা চাষের প্রাচুর্য থেকে কুষ্টিয়া নামের উৎপত্তি। মাগুরা, প্রচুর মাগুর মাছ পাওয়া যেত এমন বিল অথবা মগদস্যুদের আস্তানা থেকে নাম হয় মাগুরা। ঝিনাইদহ, নবগঙ্গা নদীতে ঝিনুক সংগ্রহকারী বা ঝিনুকের জলাশয় থেকে নাম হয় ঝিনাইদহ। চুয়াডাঙ্গা, মল্লিক বংশের আদিপুরুষ চুঙ্গ মল্লিকের নাম অনুসারে চুঙ্গডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা। মেহেরপুর, ইসলাম প্রচারক মেহের আলী অথবা জ্যোতিষী মিহিরের নাম অনুসারে এই জেলার নাম। নড়াইল, নড়িয়াল ফকিরের নাম অথবা তার আশীর্বাদ পুষ্ট নড়ি বা লাঠি থেকে। সাতক্ষীরা, প্রাণনাথ চক্রবর্তী কর্তৃক সাতঘর কুলীন ব্রাহ্মণ বাস করানোর ফলে নাম হয় সাতঘরিয়া বা পরে সাতক্ষীরা হয়। রাজশাহী, প্রাচীন নাম রামপুর বোয়ালিয়া। রাজা এবং শাহী অর্থাৎ রাজকীয় শব্দের সমন্বয়ে রামপুর ও বোয়ালিয়া গ্রামের সমন্বয়ে শহরটি গড়ে ওঠে। বগুড়া, প্রাচীন নাম পুন্ড্রবর্ধন বা পাউন্ড্রবর্ধন। সুলতান নাসিরউদ্দিন বগরা নামের নামানুসারে হয় বগুড়া। নওগাঁ, ফরাসি শব্দ নও অর্থ নতুন এবং গা অর্থ গ্রাম থেকে নওগাঁ। নাটোর, নারদ নদী থেকে অথবা দুর্গম জনপদ নাটোর থেকে এই নামের উৎপত্তি। চাঁপাই নবাবগঞ্জ, নবাবদের শিকার ভূমি নবাবগঞ্জ এবং বায়েজি চম্পাবতের নাম চাঁপাই মিলিয়ে হয় চাঁপাই নবাবগঞ্জ। পাবনা, গঙ্গার পাবনি ধারা অথবা দস্যু পাবনার আড্ডাস্থল থেকে। সিরাজগঞ্জ, জমিদার সিরাজউদ্দিন চৌধুরীর প্রতিষ্ঠিত গঞ্জ থেকে হয় এটি। জয়পুরহাট, পাল রাজা জয়পালের নামানুসারে জয়পুর এবং পরে রেল স্টেশনের হাট মিলিয়ে জয়পুরহাট। রংপুর, প্রাচীন নাম রঙ্গপুর। নীল চাষের রঙ্গ বা রাজা ভগদত্তের রঙ্গমহল থেকে রংপুর, অন্য মতে যুদ্ধক্ষেত্র বা জঙ্গপুর। দিনাজপুর, দিনাজ বা দিনারাজ নামক রাজপরিবারের প্রতিষ্ঠাতার নামানুসারে। গাইবান্ধা, প্রাচীন নাম ভবানীগঞ্জ। বিরাট রাজার হাজার হাজার গাভী বা গাই নির্দিষ্ট স্থানে বেঁধে রাখার প্রথা থেকে। কুড়িগ্রাম, কুড়িটি কলু পরিবার অথবা ফুলের কুড়ি থেকে কুড়িগ্রাম। লালমনিরহাট, রেললাইন তৈরির সময় লালমনি পাওয়া থেকে অথবা নারী নেত্রী লালমনির নাম থেকে হয় লালমনিরহাট। নীলফামারী, ইংরেজদের নীল চাষের খামার বা নীল খামারি থেকে হয় নীলফামারী। পঞ্চগড়, ভিতরগড়, মিরগড় সহ 5টি গড়ের সমারোহ থেকে পঞ্চগড়। ঠাকুরগাঁও, প্রাচীন নাম নিশ্চিন্তপুর। আজকা ইউনিয়নের চক্রবর্তী বাড়ি বা ঠাকুরবাড়ি থেকে ঠাকুরগাঁও। সিলেট, প্রাচীন নাম শ্রীহট্ট। হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তানহু কর্তৃক পাথর বা শিলা সরানোর অলৌকিক ঘটনা থেকে সিলেট। হবিগঞ্জ, প্রাচীন নাম ছিল খোয়াই। প্রতিষ্ঠাতা সৈয়দ হাবিবুল্লাহর নামানুসারে। মৌলভীবাজার, মৌলভী সৈয়দ কুদরতুল্লাহর প্রতিষ্ঠিত বাজার থেকে হয় মৌলভীবাজার। সুনামগঞ্জ, মুঘল সিপাহী সুনামদি বা সুনামউদ্দিনের নামানুসারে হয় সুনামগঞ্জ।